সবার থেকে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন অপু ওহাব। অপু, জানাবেন সবশেষ কি খবর আছে ক্যাম্পাসের? নিশি দিনভর কিন্তু অবরোধ করে রেখেছে, এখনও প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে। তবে উপাচার্য এসেছেন, এখানে শিক্ষার্থীদের সাথে দফায় দফায় বৈঠক করছেন, কথা বলছেন। আমরা দেখেছি যে উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন যে 7 দিনের মধ্যে, 7 কর্মদিবস নয় 7 দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু শিক্ষার্থীরা মূলত তারা আবার আলাদা করে নিজেদের মধ্যে বসে বৈঠক করেছে। বৈঠক করে তারা বলেছে যে 7 দিন নয়, 7 দিনে বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে যাবে। 3 দিনের সময় তারা দিতে চায়। 3 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা থাকা অবস্থায় যেন 3 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়, এমনটি কিন্তু তারা বলছিলেন। এখানে নিশ্চয়ই দেখছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীদের সাথে এখনো আলোচনা চলছে, বাইস হচ্ছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কিভাবে আসলে সবাই চায় যে কিভাবে সমাধান করা যায়, প্রকৃত অর্থে সমাধান করা যায় এমন একটি সিদ্ধান্ত খুঁজছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু খুঁজছেন যে কিভাবে এই আন্দোলন থেকে বের হয়ে আসা যায়। সারাদিনই আসলে নানান কর্মসূচি ছিল বিশ্ববিদ্যালয়ে নানান কর্মসূচি ছিল, যেমনটি যে আপনারা জানেন যে গতকালকে কিন্তু উপাচার্যকে ফ্যাসিস্ট বলেছে। তো একজন শিক্ষার্থীরা আসলে তার বিভাগের যে শিক্ষার্থীরা, দর্শন বিভাগের শিক্ষার্থীরা, তারা এতে কিন্তু মানে সেটি মানতে নারাজ। কারণ বর্তমান যে উপাচার্য দীর্ঘ 17 বছর আসলে বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি বা শিক্ষার্থীদের বাসায় যে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন এই বিশ্ববিদ্যালয় থেকে স্বৈরতন্ত্র দূর করার জন্য, আজকে ফ্যাসিস্ট বলা শিক্ষকের সাথে এমন আচরণ নিয়ে তারা ক্ষুব্ধ হয়েছেন। তো এখানকার যারা শিক্ষার্থীরা, আন্দোলনের শিক্ষার্থীরা যারা আছেন তারাও একমত যে বলেছেন যে ওই উপাচার্যকে ফ্যাসিস্ট বলেছেন, উনি বলছিলেন যে সে আন্দোলনের অংশ নয়। আন্দোলন মূলত হচ্ছে দায়ীদের শাস্তি এবং যে দায়ী তাকে যেন গ্রেফতার করা হয়, অনতিবিলম্বে গ্রেফতার করা হয়। নিশি, ধন্যবাদ অপু ওহাব। দর্শক দেখছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন অপু ওহাব।